এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আ নিউ মিনি ব্লগ। যাচ্ছি একটা কাজে। কোন কাজ? কাজটা হচ্ছে ঘোরা। আমরা এখন সপরিবারে ঘুরতে যাচ্ছি। এখন কোথায় যাচ্ছি, কি আমাদের প্ল্যান, হঠাৎ করে যাওয়া কীরম, সবটাই তোমাদেরকে ছোট ছোট ব্লগের মাধ্যমে বলবো, দেখতে থাকো। ট্রেন ছাড়তেই হাতে পেয়ে গেলাম সকালের চা এবং বিস্কিট। চায়ের অনেক ভেরিয়েশন ছিল, লাইক গ্রিন টি, মশালা টি, ব্ল্যাক টি, কফিও ছিল। আমি ভাবলাম যে বাড়িতে তো অনেক নিয়মকানুন মেনে চলা হয়, বেড়াতে যখন যাচ্ছি একটু অনিয়ম করা যেতেই পারে, খুব একটা পাপ হবে না বলো। তাই আমি নিয়ে নিয়েছি দুধ চা। জেনি বলল জেনিও খাবে, তো জেনির জন্যও নেওয়া হলো। এখন জেনি বানাচ্ছে তার নিজের জন্য দুধ চা। পাঁচটা 55 হাওড়া থেকে বন্দে ভারত ছাড়লো, আর 7:30টার মধ্যে আমরা পৌঁছে গেলাম বোলপুর শান্তিনিকেতন স্টেশনে। বোলপুর যখন পৌঁছেছি একটু তো পা রাখতেই হবে স্টেশনে। শান্তিনিকেতনে কিন্তু ট্রেন ঢুকেছে 5 মিনিট লেটে, তবু অ্যাপে দেখাচ্ছে এনজেপি ঢুকবে অন টাইম। শান্তিনিকেতন বোলপুর দেখলেই কীরকম একটা ইমোশন কাজ করে। মৈনাক আর আমি বলছিলাম চল নেমে যাবি। সেই সোনাঝুরির হাট, বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ, টোটো করে ঘুরে বেড়ানো, আমাদের বেড়াতে যাওয়াটা খুব মনে পড়ে যাচ্ছিল। শান্তিনিকেতন পার হওয়ার কিছুক্ষণ পরেই আমরা পেয়ে গেলাম ব্রেকফাস্ট। আমরা যেহেতু টিকিট কাটার সময় ননভেজ অপশানটা ক্লিক করেছিলাম, তাই আমাদের সমস্ত খাবারই ননভেজ ছিল। ওখানে ভেজ ননভেজের অপশান আছে, যারা যেরকম প্রেফার করে তারা সেটাই কিন্তু চুজ করতে পারবে। ফারাক্কা ব্যারেজ ক্রস করে আমরা পৌঁছালাম এখন মালদায়। মালদায় পৌঁছানোর কথা 10:24, কিন্তু আমরা বিফোর টাইম পৌঁছে গেলাম 10:04। ট্রেন ঢুকে গেল মালদা স্টেশন। মালদা স্টেশন ক্রস করার কিছুক্ষণ পরেই আমাদেরকে দেওয়া হলো লাঞ্চ। অনেকগুলো ছোট ছোট প্যাকেট ছিল, চলো তোমাদেরকে দেখাই লাঞ্চে কি কি ছিল। লাঞ্চ করার মাঝেই ট্রেন ক্রস করলো বারসই জাংশন। নেক্সট এনজেপি আমাদের নামার পালা। এবার ছোট্ট করে একটু লাঞ্চের রিভিউটা দিই। ডাল, জিরা রাইস, ভাজা এগুলো ঠিকঠাকই ছিল খেতে, তবে চিকেনটা একদমই খেতে ভালো ছিল না, পুরো টেস্টলেস। না নুন ছিল না ঝাল ছিল, মনে হচ্ছিল গরম জলে একটু হলুদ গুলে কেউ দিয়ে দিয়েছে। বন্দে ভারতে এইটা কিন্তু এক্সপেক্টেড নয় একদমই। যাই হোক, চিকেনের কথা ভুলে গিয়ে নেমে পড়েছি এনজেপি স্টেশন। মনে তো প্রচুর এক্সাইটমেন্ট। স্টেশন থেকে বেরিয়ে ক্যাবে করে আবারও এখন যেতে হবে বেশ খানিকটা, 4-4.5 ঘন্টার যাত্রা। বেশ গরম, মানে ঘেমে নিয়ে চান হয়ে যাচ্ছিলাম। এতক্ষণ এসিতে থাকার পরে হঠাৎ করে এই টেম্পারেচার চেঞ্জ, রোদে মনে হচ্ছিল গা হাত পা পুড়ে যাচ্ছে। আর স্টেশন যেহেতু রেনোভেট হচ্ছে না, প্রচুর ঘুরে ঘুরে আমাদের কিন্তু বাইরে যেখানে ট্যাক্সি স্ট্যান্ড বা যেখানে সমস্ত গাড়ি দাঁড়িয়ে থাকে ওখানে পৌঁছাতে হলো। ফাইনালি আমরা ক্যাব পেয়ে গেছি, এবার আমাদের যাত্রা শুরু। মুখ চোখ দেখে বুঝতেই পারছো পুরো বিধ্বস্ত অবস্থা, মানে লিটারালি ফুয়েল শেষ।
এখন বাজে অলমোস্ট 8টা। 1:30টার সময় ট্রেন থেকে নামলাম, ব্যালকনি থেকে ভিউ। এখন তো কিছুই বোঝা যাচ্ছে না, কালকে সকালবেলা দেখাবো। এখন আমি যা খালি চোখে দেখতে পাচ্ছি সেটা এই ক্যামেরার লেন্স দিয়ে দেখানোটা একদমই অসম্ভব। এখন স্টেশনটা আগে যেরকম ছিল পুরো রেনোভেট হচ্ছে, ঘুরে 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 বেরোনো, তার উপরে হচ্ছে ট্যাক্সি বা ক্যাব যেটাই থাকবে সেটা ধরবার জন্য আরও 1 মাইল হাঁটো, আর তেমন গরম রোদ। বাট যাই হোক, ক্যাব করে ফাইনালি আমরা আমাদের এই কদিনের ভেকেশনের ফার্স্ট ডেস্টিনেশনে এসে পৌঁছেছি। আগামী ব্লগে সমস্ত বলবো, কোথায় আছি, কোথায় কোথায় যাব, কোন হোটেলে আছি, সমস্তটাই শেয়ার করব। দেখতে থেকে